কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজনৈতিকভাবে বুধবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপি অনুসরণ করে। তিনি অভিযোগ করেন, নতুন কিছু দল ও ইসলামী রাজনৈতিক গোষ্ঠীর আচরণে শালীনতার অভাব রয়েছে, যা তাদের জনগণের চোখে প্রশ্নবিদ্ধ করে তুলছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, সরকারের প্রত্যক্ষ মদদেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, আসন্ন জাতীয় নির্বাচনকে ঠেকানো বা বিলম্বিত করা। আমরা সবসময় শিষ্টাচার রেখে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু ইসলামিক দল রয়েছে যাদের কথা বলতে বলতে দাঁত পড়ে যায়, তারপরে তারা শুধরায় না। যারা সকালবেলা একটা কথা বলে, বিকালবেলা আরেকটা বলে, যাদের নিজেদের উপরে আস্থা নাই, তারা জনগণ তাদের প্রতি কিভাবে আস্থা রাখবে বলেন। এবং নতুন দল, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, আহ্বান জানিয়েছি, কিন্তু তাদের কিছু কথাবার্তা, কিছু আচরণ, তাদের কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে তারা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে দেশের সাধারণ মানুষের কাছে। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু শিষ্টাচার বজায় রেখে, রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতি সম্মান রেখে, সরকারের প্রতি সম্মান রেখে কিন্তু আমরা কথা বলি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় এই বিষয়টি আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা কখনোই কাউকে যাতে অসম্মান করে কথা না বলি, আমরা যাতে সম্মান বজায় রেখে কথা বলি। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারেরও কড়া প্রতিবাদ জানান তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে আমিনুল হক বলেন, জনগণই দেশের ক্ষমতার উৎস, তাই নেতাকর্মীদের কোনো ভুলের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় আগামী কর্মসূচিও ঘোষণা করেন তিনি। আগামী 18 জুলাই মিরপুরে অনুষ্ঠিত হবে শহীদ স্মরণে মৌন মিছিল, 1 আগস্ট উত্তরার পলয়াল মার্কেট এলাকার জনসভা এবং 6 আগস্ট বিজয় র্যালি। সভায় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। আহ্বান জানিয়েছি। বিওডি বাংলা নিউজ ডেস্ক। কথাবার্তা, কিছু আচরণ